2026 সালে এসেও তোমরা তোমাদের গেমিং চ্যানেল গ্রো করতে পারবে না যদি এই 6টা জিনিস ফলো না করো। কারণ বর্তমানে গেমিং নিশ আগের চেয়ে অনেক বেশি কম্পিটিটিভ। তুমি যদি নিজের সর্বোচ্চ দিয়েও ভিডিও বানাও তাহলে ইউটিউব তোমার ভিডিও পোস্ট করবে না এবং তোমার বড় কম্পিটিটরের সাথে বিট করতেও পারবে না যদি এই 6টা সিক্রেট ফলো না করো। এখন গেম প্লে রেকর্ড করে ভয়েস ওভার করে আপলোড দিলেই ভিউ আসবে, এই সময়টা অনেক আগেই শেষ হয়ে গেছে। সত্যি বলতে বেশিরভাগ গেমিং ক্রিয়েটর আগামী দিনগুলোতে অনেক বেশি পিছিয়ে পড়বে। এটা আমি কোনো আন্দাজ থেকে বলছি না, গত কয়েক মাস ধরে অসংখ্য গেমিং চ্যানেল গভীরভাবে অ্যানালাইসিস করেছি। এই অভিজ্ঞতা থেকে আমি পরিষ্কার বুঝতে পেরেছি বর্তমান সময়ে গেমিং চ্যানেল গ্রো করার জন্য আসলে কি কাজ করে আর কি কাজ করে না। তাই এই ভিডিওতে আমি এমন কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব যেগুলো বাস্তবে কাজ করেছে। পাশাপাশি দেখাবো কী করলে ইউটিউব তোমার ভিডিওগুলোকে সঠিক অডিয়েন্সের সামনে বেশি রেকমেন্ড করে। তাই যদি সত্যি গেমিং নিশ নিয়ে সিরিয়াস গ্রো করতে চাও তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এই ভিডিওটি হতে পারে তোমার গেমিং চ্যানেলের জন্য গেম চেঞ্জার। তাই আমি বলবো এখন যে পয়েন্টগুলো শেয়ার করছি সেগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। চাইলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করেও রাখতে পারো, কিন্তু এই ভিডিওর কোনো কিছুরই মূল্য থাকবে না যদি তোমরা 4 নম্বর আর 5 নম্বর পয়েন্ট মনোযোগ দিয়ে অবজার্ভ না করো। আমাদের প্রথম পয়েন্টটা হলো ট্রেন্ডিং গেম সিলেক্ট করা। অনলাইনে অনেক গেম পেয়ে যাবে, কিন্তু আমাদের শুধুমাত্র পপুলার গেমগুলোকে সিলেক্ট করতে হবে যেখানে ভালো পরিমাণ অডিয়েন্স অলরেডি এক্সিস্ট করে। আর কখনোই একটি সিঙ্গেল গেম চুজ করবে না, যেমন পাবজি বা ফ্রি ফায়ার। কিন্তু কেন, সেটার ব্যাপারে আমরা জানবো একটু পরে, স্টেপ বাই স্টেপ আসছি। কিন্তু তার আগে আমরা বুঝবো সঠিক গেম কিভাবে নির্বাচন করব। গেম বাছাই করা খুবই ইজি। ধরো এখানে আমি একটা টেবিল নিয়ে নিলাম, তার প্রথম ঘরে লিখবো পপুলার গেমগুলোর নাম, দ্বিতীয় ঘরে লিখবো আমার ইন্টারেস্টেড গেমগুলোর নাম, মানে যেগুলো আমি খেলতে পছন্দ করি। তৃতীয় ঘরে লিখবো যেগুলো আমার পছন্দের গেমের সাথে সিমিলার, অর্থাৎ একই ক্যাটাগরির গেম। সিমিলারিটি বলতে আমি বুঝিয়ে দিচ্ছি, যেমন পাবজি হচ্ছে ব্যাটল রয়্যাল গেম, তাহলে এর সিমিলার গেমগুলো হবে ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, ফরচুন, অ্যাপেক্স লিজেন্ড ইত্যাদি। আর ড্রাইভিং গেমের মধ্যে সিমিলারিটি হচ্ছে হিল ক্লাইম্ব রেসিং, ডক্টর ড্রাইভিং। এগুলো একটার সাথে আরেকটা সিমিলার, একে বলে সিমিলারিটি। এগুলো জাস্ট তোমার বোঝার ক্ষেত্রে দিলাম, তুমি নিজের টেবিল কিভাবে সাজাবে সেটা বলছি, অপেক্ষা করো। তো এই 3টা টেবিল থেকে যে গেমগুলো ফাইনাল হয়ে আসবে সেই ক্যাটাগরির গেমগুলো তোমরা নিজেদের চ্যানেলে প্লে করতে পারো সিমিলারিটি মেনটেন করে, মানে যেগুলো একে অপরের সাথে সিমিলার। উদাহরণস্বরূপ আমরা যদি পাবজি আর অ্যাপেক্স লিজেন্ডের কন্টেন্ট একই চ্যানেলে আপলোড করি তাহলে আমাদের চ্যানেলে কোনো সমস্যা হবে না, কারণ দুটি গেম একে অপরের সাথে সিমিলার। কিন্তু আমরা যদি পাবজি গেমের সাথে হিল ক্লাইম্ব গেম সহ মিক্স করি তাহলে অনেক প্রবলেম হবে। যদি চ্যানেলে মিলিয়নস অফ ভিউ আসে তাহলে এগুলো মিক্স করলে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু নতুন চ্যানেলে যদি সিমিলারিটি মেনটেন না করি তাহলে চ্যানেল কখনোই গ্রো করবে না। ইউটিউব কখনো তোমার ভিডিও বেশি মানুষের কাছে পুশ করবে না। আর হ্যাঁ, একটা গেমের ভরসায় নিজের চ্যানেল একদম ছেড়ে দিবে না, কারণ সবসময় একটা গেম পপুলার থাকে না। যদি সেই গেমের ডাউনফল হয় তাহলে অবভিয়াসলি তোমার ভিডিওতেও ইমপ্যাক্ট আসবে। তাই আমি তোমাদের সাজেশন দিব সিমিলারিটি মেনটেন করে ডিফারেন্ট গেম ট্রাই করো, একটা গেমের ভরসায় একদমই বসে দেখো না। ইনিশিয়াল অডিয়েন্স খুঁজে বের করা। এখন ইনিশিয়াল অডিয়েন্স কি, এটার ব্যাপারে আমি বলছি। ইনিশিয়াল অডিয়েন্সের অর্থ হলো স্টার্টার অডিয়েন্স, মানে যারা শুরু করছে অথবা নতুন। যদি এই অডিয়েন্স তোমার কাছে না থাকে তবে গেমিং চ্যানেল তো ছেড়েই দাও, তোমরা কখনো চ্যানেল গ্রো করতে পারবেই না। এই অডিয়েন্স কালেক্ট করার জন্য সবার আগে তোমাদের নিজের নিশ চুজ করতে হবে। গেমিংয়ের ভিতর 4 ধরনের নিশ থাকে সাধারণত, যেগুলো কিছুটা এরকম: স্টোরি টেলিং, ফানি গেম প্লে, টিউটোরিয়াল, ডকুমেন্টারি বা নিউজ। যার মধ্যে স্টোরি টেলিং ও ফানি গেম প্লে বানিয়ে আজকাল ইনিশিয়াল অডিয়েন্স জোগাড় করা খুবই কঠিন, কারণ এখানে এগুলো নিয়ে অনেক বড় বড় ইউটিউবার কাজ করছে। তো এই দুইটা বাদ দিলে আমাদের কাছে অপশন হিসেবে থাকে টিউটোরিয়াল প্লাস ডকুমেন্টারি অথবা নিউজ। তো শুরুর দিকে যদি তোমার ইনিশিয়াল অডিয়েন্স কালেক্ট করতে হয় তাই এই দুটা টপিকের উপর ভিডিও বানাতে হবে। আমাদের নেক্সট পয়েন্ট হলো ইউনিকনেস প্লাস ভ্যালু। মানুষ তোমাকে তখনই ওয়াচ করবে যখন তারা তোমার ভিডিও থেকে কিছু পাচ্ছে। ধরো তুমি পাবজি ভিডিও দিলে যে পচঙ্কিতে কিভাবে ফাইট করতে হয়, তাহলে তোমার ভিডিও কেউ দেখবেই না। কিন্তু তুমি যদি দেখাও যে কিভাবে নতুন প্লেয়ার র্যান্ডম স্পট খুঁজে বের করে ওই টিম নিয়ে পচঙ্কিতে রাজত্ব করবে, তখন সেটা সবাই ওয়াচ করবে। কারণ প্রতিটা গেমে প্রো প্লেয়ার থেকে নতুন প্লেয়ারের সংখ্যা অনেক বেশি, আর সবাই চায় তারা গেম প্লে এনজয় করুক। আর এই জিনিসটাকেই বলে ভ্যালু। যদি তোমার কন্টেন্টে আলাদা ইউনিকনেস থাকে এবং মানুষ এটা দেখতে পছন্দ করে তখন তোমার অডিয়েন্স রিটেনশন অনেক বেড়ে যাবে এবং 99% চান্স আছে তোমার গেমিং চ্যানেল গ্রো হওয়ার। এছাড়াও ইউনিকনেস হতে পারে তোমার ভয়েস ওভারে, তোমার এডিটিংয়ে এবং আরও অনেক কিছুতেই। এছাড়াও আরও একটি জিনিস আছে যা জেনুইনলি অনেক বেশি ম্যাটার করে, চলো সেটা নিয়ে কথা বলি। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের আরও অ্যাডভান্স ভিডিও নিয়ে আসবো সামনে।
ভালো টপিক বাছাই করা। একটি ভালো টপিকের উপর বেসিক্যালি কী থাকে চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট, পপুলারিটি। দ্বিতীয়, ভ্যালু। তৃতীয়ত, ইউনিকনেস। ব্যাস, এই তিনটা জিনিস মেনটেন করে নাও, ভিউজ নিজে থেকে আসবে। আর এর জন্য তোমার অন্যান্য দেশের ইউটিউব ক্রিয়েটরদের পপুলার ভিডিওতে চলে যাবে, কারণ বাংলাদেশি ট্রেন্ড শুরু হওয়ার আগে অন্য দেশে শুরু হয়ে যায়, তারপর আসে বাংলাদেশে। বাই দ্য ওয়ে, ভিডিওতে যাওয়ার পর টাইম দেখবা যে পপুলার ভিডিও কি অনেক আগের পুরনো কিনা। যদি 1 থেকে 2 মাসের বেশি পুরনো হয় তাহলে সেটা বাদ দিয়ে দাও। আমাদের নেক্সট পয়েন্ট হলো থাম্বনেইল এবং টাইটেল। এটা হলো ভিডিও ভাইরাল করার সবথেকে বড় অস্ত্র। এটা কোনো এসইও টিউটোরিয়াল নয়, তারপরে আমি সংক্ষেপে বলে দেই যে তোমরা তোমাদের চ্যানেলে কোনো ট্যাগ ইউজ করবা না। হ্যাঁ, ঠিকই শুনেছ, কারণ 2026 সালের পর থেকে ইউটিউব অ্যালগোরিদম একদমই পরিবর্তন হয়ে গেছে। যদি এসইও অথবা ইউটিউব অ্যালগোরিদম নিয়ে ভিডিও চাও তাহলে কমেন্ট করো অ্যালগোরিদম। এনিওয়ে, আমাদের থাম্বনেইল এবং টাইটেলে এমন কিছু রাখতে হবে যা একটি ইনকমপ্লিট স্টোরি ক্রিয়েট করে। যেমন আমার এই থাম্বনেইলটা দেখো, আর এটার সিটিআর দেখো। টাইটেল আর থাম্বনেইলের কম্বিনেশন এমনভাবে করতে হবে যেন আমাদের ভিডিওতে ক্লিক করতে হয়। ব্যাস, এটাই একটা সিম্পল সায়েন্স। তোমরা যদি এটাকে একদম ডিটেলে বুঝতে চাও তবে আমি এটার উপর একটি প্রপার ভিডিও বানাবো। আমাদের নেক্সট পয়েন্ট হলো ভিডিও এডিটিং। এটাও খুব বেশি ইম্পর্ট্যান্ট পার্ট একটি গেমিং ভিডিওর জন্য। এডিটিংয়ের মানে এটা নয় যে কাট লাগিয়ে দিলে, ট্রানজ্যাকশন লাগিয়ে দিলে বা টেক্সট লাগিয়ে দিলে ভিডিও ভাইরাল। আসলে এডিটিংয়ের বেসিক্যালি মানে হলো তোমাদেরকে ইমোশনাল দেখাতে হবে। যেমন ধরো, ফাইটিং সিনগুলোতে প্রপার ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা, ইমোশনাল সিনের উপর স্যাড পিয়ানো মিউজিক ইউজ করা। আর এভাবেই তোমরা আলাদা আলাদা ইমোশনে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারো এবং সাউন্ড ইফেক্টও ইউজ করতে হবে। তো আজকের ভিডিওর ভিতর শুধুমাত্র এই কয়েকটি পয়েন্ট ছিল, যেগুলোকে যদি তোমরা ভালোভাবে বুঝে নাও, এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করো নিজেদের চ্যানেলে, তো বেশ হাই চান্স আছে তোমাদের গেমিং চ্যানেল গ্রো হওয়ার। আর যদি তোমাদের মনে হয় বেস্ট ভিডিও বানাচ্ছ কিন্তু তাও তোমাদের ভিউজ আসছে না, তবে তোমরা কমেন্ট সেকশনে নিজেদের চ্যানেলের নাম লেখো, আমি তোমাদের প্রবলেম অবশ্যই বলে দিব। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকো তবে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।